আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম মাহফুজার টেকে। আপনি কি একদম জিরো থেকে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, কিন্তু বুঝতে পারতেছেন না যে কোথা থেকে শুরু করবেন? তাহলে এই সিরিজটি আপনার জন্য। আজ থেকে আমরা শুরু করছি 30 দিনের সম্পূর্ণ ফ্রি HTML ক্র্যাশ কোর্স। এই সিরিজে প্রতিদিন মাত্র একটি করে ভিডিও আপলোড করা হবে। আপনি যদি প্রতিদিন এবং নিয়মিত একটি ভিডিও দেখেন এবং সাথে সাথে প্র্যাকটিস করেন, তাহলে ধীরে ধীরে HTML এর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতি লেসনের পরে অবশ্যই নিজের হাতে কোড লিখে প্র্যাকটিস করুন। চলুন আর সময় নষ্ট না করে আজকে প্রথম ক্লাস শুরু করি। আজকের বিষয়, আজ আমরা জানব যে HTML কি, হোয়াট ইজ HTML, HTML এর পূর্ণরূপ কি, HTML কি এবং তৈরি করেছেন এবং HTML কিভাবে কাজ করে। এখন আমি যদি বলি HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি ওয়ার্ডটা যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে HT হচ্ছে হাইপার, টিতে হচ্ছে টেক্সট, এমতে হচ্ছে মার্কআপ, আর এলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি ফুল ওয়ার্ডটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হলো, HTML কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এর উত্তর হলো না। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি এটা ওয়েব ডিজাইনের স্ট্রাকচার গঠন করার জন্য এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়, কিন্তু মূলত আসলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এর কাজ হলো একটি ওয়েব পেজের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা। আমি শুরুতে বলছি, এটি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হলো একটি ওয়েব পেজের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা। আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনাদের বোঝানোর চেষ্টা করি এক্সাম্পলটা। যেমন একটি বাড়ি বানানোর আগে তার একটি নকশা তৈরি করা হয়। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ভাষায় ওটাকে বলা হয় ড্রয়িং, আর বাংলা ভাষায় ওটাকে নকশা বলা হয়। যেমন একটি বাড়ি বানানোর আগে তার একটি নকশা তৈরি করা হয়, ঠিক তেমনি একটি ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ হলো HTML দিয়ে। কারণ HTML ছাড়া কোনোভাবেই কল্পনা করা যাবে না যে একটা ওয়েবসাইট বানানো, অর্থাৎ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার প্রথম শর্ত সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML দিয়েই একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করতে হবে। সো ওয়েবসাইট HTML দিয়েই কিন্তু কাঠামো তৈরি করা হয় মূলত। আর ওয়েবসাইট কোথায় হেডিং থাকবে, কোথায় প্যারাগ্রাফ থাকবে, কোথায় ইমেজ থাকবে এবং কোথায় বটম থাকবে, এবং HTML এর মাধ্যমেই তা নির্ধারণ করা হয়। এখন আমি যদি আপনাদের একটা জিনিস বলি যে হাইপারটেক্সট, আসলে এটা যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজ না হয়, মানে এটা তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আসলে হাইপারটেক্সট, মানে অর্থাৎ এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন বেসিক্যালি হাইপারটেক্সট এটা বলতে আসলে কি বুঝি? আমি যদি এটা HTML এর পূর্ণরূপ যেহেতু হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি যদি এই এক্সপ্লেনটা বলি যে হাইপারটেক্সট আসলে এটাকে বলতে কি বোঝায়? হাইপারটেক্সট বলতে আসলে এমন একটা টেক্সটকে বোঝায়। আমি যদি বলি হাইপারটেক্সট বলতে এমন একটি টেক্সটকে বোঝায় যেখান থেকে একটি লিঙ্ক এর মাধ্যমে অন্য পেজে যাওয়া যায়। আমার কথা বুঝো। যেমন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেই, বেসিক্যালি আমাদের এখানে একটা ক্রোম ব্রাউজার ওপেন আছে। সো এটার থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সো আপনাদের এগুলো বুঝতে হবে না, আগে আপনারা দেখেন, আমরা পরে স্টেপ বাই স্টেপ বুঝবো। আগে আমি কিভাবে কাজটা করি, সো আপনারা খালি এটুকু দেখেন, পরে আপনারা যখন স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন তখন আপনাদের আসলে এগুলো কিছুই মনে হবে না। আগে একটা ফাইল আগে আমি ক্রিয়েট করি। সো day1 দেব, একটা day1 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। বাই দ্য ওয়ানের ভিতরে ঢুকবার পরে আমরা এখানে নিউ ডকুমেন্টে যাব। এখানে ওই একই লিখবো যে day1 নামে একটা HTML ফাইল করব। HTML একটা ফাইল খুলব। HTML একটা ফাইল খুলব। সো আর একটা ফাইল খুলব যে দেন যে মানে
ফার্স্ট স্টেপে যে লিঙ্কে ক্লিক করবো যেন অন্য পেজে যাবে, সেটা আর কি দেখবো। আমরা মার্কআপ কীভাবে হয় এটা আগে আমরা বুঝবো। তো সিম্পলি এখানে আমরা দেব যে সার্ভিস দেব, সার্ভিস দিই সার্ভিস সেকশন, আমরা দিলাম একটা সার্ভিস সেকশন। দেন আমরা এটাও দেবো HTML, এটাও দেবো HTML, আমরা এটাও দেবো HTML। আমরা এটাও দেবো HTML। আমরা যদি এই DA15টা আমরা VS কোড আছে, VS কোড, এই VS কোডে যদি এটা ওপেন করি, তো সিম্পলি আমরা ওই ফাইলটা VS কোড ওপেন করার জন্য, তো সিম্পলি আমার একটা কোড রান আছে, তো এই কারণে ওপেন হচ্ছে না। তো বাই দ্য ওয়ে আমরা ফার্স্ট অফ অল ফাইলে ক্লিক করলে দেন আমাদের ওপেন ফোল্ডার আছে, ওপেন ফোল্ডারে যাব। দেন এখানে আমাদের ফাইল সব এখানে DA1 নামে একটা যেহেতু ফাইল খুলছি, এই যে DA1 এইটা ফাইলে আমরা এই যে সিলেক্টর এখানে চাপ দেব, আমার ওপেন হবে। আমরা সিম্পলি আমি যদি এই ফাইলে এখানে ক্লিক করি, দেন অবশ্যই আমার কোড দেখাচ্ছে। সো আমি এটা লাইভ সার্ভার ওপেন করতে পারি। তো সিম্পলি আমরা টেমপ্লেটটা নেওয়ার জন্য আমরা করব Ctrl+Shift+ এক্সক্লেমেটরি সাইনটা ওপেন করলে দেন ইন্টার চাপলে একটা টেমপ্লেট দিবে আমাদের। সো এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে টাইটেল দিলাম যে ফার্স্ট পেজ টাইটেল। আপনাদের এসব কিছু বুঝতে হবে না, সো আপনারা খালি দেখে যান। পরে আমরা যে পরে ভিডিওগুলো বানাবো, সো ওখানে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তখন আপনাদের কাছে এটা কঠিন মনে হবে না, সহজে মনে হবে। আমরা টাইটেল দিতে পারি যে আমাদের এটা হোম পেজ, হ্যাঁ আমাদের এটা হোম পেজ। আর এখানে আমাদের দিতে পারি এটা আমাদের হোম পেজ, H1 ট্যাগ, হ্যাঁ H1 ট্যাগ, এটা আমাদের হোম পেজ। ওয়েলকাম টু হোম পেজ। সো আমি একটা হেডিং দিলাম, হোম পেজ দিলাম। সো আমি যদি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, এটা কই জানি আছে, আমি খুঁজে পারতেছি না। এটা আছে আমাদের সো আমার লাইভ সার্ভারটা কেন জানি ওপেন হচ্ছে না, বুঝছো, আমার লাইভ সার্ভারটা ওপেন হচ্ছে না। সো আমি যদি লাইভ সার্ভারটা লাইভ সার্ভার এক্সটেনশনটা আমার তো ওপেন হওয়ার কথা, আমার এটা তো অ্যাক্টিভ আছে তাই না, এটা তো অ্যাক্টিভ আছে, ওপেন হচ্ছে না কেন? না বলে তো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা সরি, দুঃখিত আমি। লাইভ সার্ভারটা ওপেন ছিল না, দ্যাটস ওয়াই আমরা এই লাইভ সার্ভারটা এই যে গো লাইভ এটা এক্সটেনশন। তো আপনাদের জানালো, আপনাদের এগুলো বুঝতে হবে না, আপনাদের স্টেপ বাই স্টেপ আমি যখন শেখাবো, সো আপনাদের এগুলো সহজ মনে হবে। সো আমি এটা যদি ক্লিক করি, হ্যাঁ দেন আমাদের এই উইন্ডোতে আমাদের এটা পেজটাকে শো করাবে। শো করাবে, আমরা এই যে শো এখানে দেখাবে, এই যে ওয়েলকাম টু পেজ, আমাদের একটা ওয়েবসাইটে যে ডোমেন এই টাইটেল দিছি, এই যে টাইটেল এখানে আসছে, এই যে আমাদের টাইটেল, এই যে আমাদের ওয়েলকাম টু পেজ, হ্যাঁ হোম পেজ। আর আমাদের সার্ভিস সেকশন, আমরা যদি এটাকে এটা পেজটাকে একটু সাজাই,
সো এক্সক্লামেটরি সাইন দেবো, ইন্টার চাপ দেবো, আমাদের এটা হবে। আর এটা দেবো আমাদের সার্ভিস সেকশন, দেন সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন দিলাম। দেন আমরা এটাকেও দিতে পারি H1, আমরা H1 দিব, H1 দিব যে সার্ভিস সেকশন। এটা আমাদের সার্ভিস সেকশন পেজ, তাই না? ওয়েলকাম টু সার্ভিস সেকশন পেজ, ওয়েলকাম টু সার্ভিস সেকশন পেজ, সার্ভিস সেকশন পেজ, সার্ভিস সেকশন পেজ। আই এম ভেরি সরি, সো আমরা এখানে H1 চাপলে কেন জানি আমার সার্ভিস সেকশনটা, আমরা এখানে H1 দিব যে, দেন এটা আমার হবে সার্ভিস সেকশন পেজ, এটাও দেন সার্ভিস সেকশন পেজ। বেসিক্যালি এটা আমি সেভ করলাম। আমি এই পেজে আসলাম, দেন আমি একটা ট্যাগ নিব যে এটা আমাদের লিঙ্ক আপ করাবো এটার সাথে, এই ট্যাগ নিব, দেন লিঙ্ক আপ করাবো যে আমাদের এটা কি সার্ভিস সেকশন নামে, ওটার লিঙ্ক দেবো যে সার্ভিস সেকশন, আর শো করাইছে আমার এক্সটেনশন, না শো করার এক্সটেনশন দিছে। দেন এখানে একটা ট্যাগ নিব যে সার্ভিস সেকশন, সার্ভিস, এই যে আমাদের এটা আসছে। এইখানে যদি আমরা ক্লিক করি, দেন আমরা যদি এখানে ক্লিক করি, দেন আমাদের যে এই পেজটা আছে সার্ভিস সেকশন পেজ, এই পেজটাতে আমাদের নিয়ে যাবে, সার্ভিস সেকশন পেজ এই পেজটাকে নিয়ে যাবে। যদি এখানে আমরা ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন কি, আমি জানি না বিষয়টা, আমি যদি উইন্ডোকে ওপেন করি, একটু জুম করি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি সার্ভিস সেকশনে ক্লিক করতেছি, দেন আমার এই পেজটা সার্ভিস সেকশন পেজ ক্লিক করলাম। দেন আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অ্যাট্রিবিউটটা কি, আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট, আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে কিন্তু একটা নতুন উইন্ডো ওপেন হয়নি, হয়েছে কি আমাদের নতুন একটা উইন্ডো, আমরা এটি ক্লিক করলাম, দেন একটা কিন্তু ট্যাব ওপেন হয় নাই, সে ট্যাবে আছে। কিন্তু আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট দেই, সিম্পলি নেম টিভির ভিতরে, যে আমার এটা একটা এই যে এইখানে যদি আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সিম্পলি অ্যাট্রিবিউট টার্গেট, দেন টার্গেট একটা অ্যাট্রিবিউট ইউজ করলে টার্গেট একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, দেন ওই দিলাম, নতুন একটা উইন্ডো খুলবে। যদি আমরা এখানে ক্লিক করি, দেন একটা নতুন উইন্ডো খুলবে, এই যে হোম সার্ভিস সেকশন আসলাম। দেশ আমার মানে আপনাদের এটা বুঝতে হবে না, সো আপনারা এতটুকু বুঝেন যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনো পেজকে লিঙ্ক আপ করার জন্য মার্কআপ ব্যবহার করা হয়। আর টেক্সটও কোনো মানে মানে একটা ওয়েবসাইটকে কখনোই কল্পনা করা যাবে না, যে টেক্সট ছাড়া কখনোই কল্পনা করা যাবে না। টেক্সট ছাড়া কি কখনো কল্পনা করা যাবে একটা ওয়েবসাইটে? মূল যেটা ওয়েবসাইটে থাকে সেটা মূলত টেক্সটে থাকে। একজনকে ইউজারকে বোঝাতে হলে একজন তো টেক্সটও মানে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে টেক্সট।